রাত এখন প্রায় 2টো। আমি এখন কুমিল্লা হাইওয়েতে। সামনে এক লম্বা, অজানা আর রোমাঞ্চকর ট্যুর অপেক্ষা করছে। আমরা মোট 7টা বাইক একসাথে যাত্রা শুরু করব। বাকিরা সবাই ঢাকা থেকে রওনা হয়েছে, আর আমি তাদের সাথে কুমিল্লা থেকে অ্যাড হচ্ছি। তারা সবাই অলরেডি এসে গেছে, আর আমি একটু লেট হয়ে গেছি। এই কারণেই সবাই এখন কুমিল্লার নূরজাহান হোটেলে আমার জন্য অপেক্ষা করছে। আমিও প্রায় কাছাকাছি চলে এসেছি, আর মাত্র কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। একটি ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর যাত্রা হতে চলেছে। চলুন আগে গিয়ে বাকিদের সাথে দেখা করি, তারপর আপনাদেরকে ধীরে ধীরে সব ডিটেলস বলবো। আমরা চলে এসেছি। এটাই কুমিল্লার নূরজাহান হোটেল। চলুন গিয়ে দেখি এখানকার পরিস্থিতি কি। তাড়াহুড়া করে রাতের ডিনার শেষ করেই আবার বেরিয়ে পড়লাম। সময় খুবই কম, এই পর্যন্ত কারো সাথে ঠিকভাবে পরিচয় হওয়া হয়ে ওঠেনি। ও, একটা কথা তো আপনাদের বলাই হয়নি, আমরা যারা এই ট্যুরে যাচ্ছি আমরা কেউ কাউকে চিনি না। ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে একসাথেই এই জার্নিতে বের হওয়া। আমার লাইফের প্রথম বাইক ট্যুর, আর সেটাও আবার পুরো অপরিচিত মানুষদের সাথে। ট্যুরটা কেমন হবে, কারা কেমন মানুষ, এই মুহূর্তে কিছুই জানি না। তবে একটাই কথা, সামনে গিয়ে যা হবে তাই হবে। দেখা যাক ভাগ্য আমাদের জন্য কি লিখে রেখেছে। এবার বলি আমাদের ট্যুর প্ল্যানটা। প্রথম গন্তব্য বান্দরবন শহর, সেখান থেকে যাব রুমাবাজার। রুমাবাজার থেকে একজন লোকাল গাইড সাথে নিয়ে রওনা দেব বগালেকের উদ্দেশ্যে। বগালেকে এক রাত থাকার পর পরের দিন একদম ভোরবেলায় রওনা দেব কেওক্রাডংয়ের দিকে। সেখানে গিয়ে উপভোগ করব সূর্যোদয়ের অসাধারণ দৃশ্য। কেওক্রাডং থেকে আবার ফিরে আসব বগালেকে। বগালেক থেকে রুমাবাজার হয়ে থানচি। এই পুরো রাস্তায় যত ভিউ পয়েন্ট আর যত পাহাড়ি পাড়া আছে, একটাও বাদ না দিয়ে সব ঘুরে দেখার প্ল্যান। থানচিতে থাকবো 2 রাত। তারপর থানচি থেকে লামা হয়ে কক্সবাজার। যাওয়ার পথে এই রুটের সব দৃষ্টিনন্দন স্পট একে একে দেখে যাব। কক্সবাজারে 1 রাত থাকার পর পরের দিন যাব টেকনাফ। ঘোরার পর আবারও ফিরে এসে কক্সবাজারে আরও 1 রাত। সবশেষে সেখান থেকেই ঢাকায় ব্যাক। এটা শুধু একটা ট্যুর না, এটা হতে যাচ্ছে একদম লাইফ টাইম অ্যাডভেঞ্চার। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে রাতের বেলা বাইক চালানো মানেই আলাদা এক যুদ্ধ। চারপাশ অন্ধকার, সামনে শুধু হেডলাইটের আলো, আর সেই আলো চিরে হাই স্পিডে ছুটে চলা বিশাল বাস আর ট্রাক। কখনো ডান দিক থেকে, কখনো বাঁ দিক থেকে হঠাৎ করেই পাশ কাটিয়ে চলে যায় কয়েক টন ওজনের দানবগুলো। ইঞ্জিনের গর্জন, হাওয়ার চাপ আর নিজের হার্টবিট সবকিছু মিলে মুহূর্তগুলো ভয়ঙ্কর হলেও অসম্ভব রকম উত্তেজনাপূর্ণ। 1 সেকেন্ডের ভুল মানেই বড় বিপদ, তাই চোখ, হাত আর মাথা সব একসাথে কাজ করে। ভয়টা বুকের ভেতর চাপা পড়ে থাকে, কিন্তু অ্যাড্রেনালিনের নেশায় থ্রটল ছাড়তে মন চায় না। সেই রাত, সেই গতি আর সেই ঝুঁকির অনুভূতি, এই হাইওয়েতে বাইক চালালেই বোঝা যায় কেন এটাকে শুধু রাস্তা নয়, লাইফের একটা অভিজ্ঞতা বলা চলে। সব কিছু মিলিয়ে আমি বেশ ভালোই এনজয় করছি। সমস্যা হবে না। ফজরের আজান ভেসে আসছে চারপাশে, নরম, শান্ত আর এক ধরনের আত্মিক প্রশান্তি নিয়ে। আমরা এখন অবস্থান করছি চট্টগ্রাম শহরে। রাতের গভীর অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছে। আকাশে দেখা দিচ্ছে ভোরের হালকা নীলচে আলো। চারপাশের রাস্তা প্রায় ফাঁকা, শহর এখনো পুরোপুরি জেগে ওঠেনি। স্ট্রিট লাইটের হলুদ আলো আর ভোরের আবছা আলো একসাথে মিশে এক অন্যরকম দৃশ্য তৈরি করেছে। বাইকের ইঞ্জিনের মৃদু শব্দ, সামনের রাস্তায় এগিয়ে যাওয়া 1-2টি বাইকের লাল টেইল লাইট, সব মিলিয়ে মুহূর্তটা যেন খুব শান্ত, অথচ ভেতরে ভেতরে গভীর অনুভূতিতে ভরা। এতক্ষণকার ক্লান্তি, রাত জেগে চলার চাপ সবকিছু ভুলিয়ে দেয় এই ভোর, এই আজান আর চট্টগ্রামের নীরব শহর।
শুভ সকাল সবাইকে। দিনের আলো পুরোপুরি ফুটে উঠেছে। আমরা এখন চট্টগ্রাম শহরের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি। ভোরের নীরবতা কাটিয়ে শহর ধীরে ধীরে জেগে উঠছে। রাস্তায় দেখা যাচ্ছে রিক্সা, সিএনজি আর দু একটা বাইক। উপরের ফ্লাইওভারের নিচে হালকা ব্যস্ততা। চারপাশে গাছপালার সবুজ আর সকালের নরম আলো মিলে পরিবেশটা বেশ শান্ত লাগছে। রাতের দীর্ঘ রাইডের পর এই শহরে সকালটা যেন এক মুহূর্তের বিরতি এনে দিয়েছে। ইঞ্জিনের শব্দ এখন আর তাড়া দেয় না, বরং সামনে থাকা পথটার দিকে মনোযোগ টেনে নেয়। চট্টগ্রাম শহর পেরিয়ে সামনে অপেক্ষা করছে পাহাড় আর নতুন অ্যাডভেঞ্চার। এই ভাবনাটাই আমাদের আবার রাস্তায় এগিয়ে যেতে শক্তি দিচ্ছে। আমরা এখন অবস্থান করছি চট্টগ্রামের নতুন ব্রিজে। ওই যে সামনে দেখা যাচ্ছে সূর্যমামা পুরোপুরি উঠে গেছে। রাতের নিস্তব্ধতা ভেঙে চারপাশে শুরু হয়ে গেছে মানুষের চিরচেনা ব্যস্ততা। ব্রিজের ওপর দিয়ে ছুটে চলছে বাস, ট্রাক, সিএনজি আর বাইক, সবাই যার যার গন্তব্যে যাওয়ার তাড়ায়। নিচে নদীর দিকে তাকালে সকালের আলোতে পানি ঝিলমিল করছে, আর বাতাসে ভেসে আসছে শহরের জেগে ওঠার শব্দ। রাতভর পথ চলার ক্লান্তি থাকলেও এই সকালের দৃশ্য মনটাকে নতুন করে জাগিয়ে দেয়। চট্টগ্রামের নতুন ব্রিজে দাঁড়িয়ে মনে হয় একটা রাত শেষ হলো, আর সামনে অপেক্ষা করছে আরও বড়, আরও রোমাঞ্চকর পথ চলা। চট্টগ্রাম শহরের নতুন ব্রিজ এলাকা পেছনে ফেলে যখন আমরা বান্দরবনমুখী এই রাস্তায় পা রাখলাম, ঠিক তখনই যেন মনটা হালকা হয়ে গেল। চারপাশে ছড়িয়ে থাকা সবুজের সারি, রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো নীরবে স্বাগত জানাচ্ছে আমাদের। সকালের ঠান্ডা হাওয়া গায়ে লাগতেই ক্লান্তি কোথায় যেন মিলিয়ে গেল। সামনে লম্বা মসৃণ রাস্তা দূরের দিকে হারিয়ে গেছে। মাথার ওপর খোলা নীল আকাশে ভাসছে সাদা মেঘ, পাখির ডাক, হালকা রোদের ছোঁয়া আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল ভ্রমণটা এখান থেকেই সত্যিকার অর্থে শুরু হলো। এই পথ শুধু গন্তব্যের দিকে নিয়ে যায় না, বরং মনকেও নিয়ে যায় এক শান্ত, প্রশান্ত অনুভূতির ভেতরে। এই সুন্দর পরিবেশের সাথে চলুন আপনাদেরকে একটি কবিতা শোনাই। চট্টগ্রাম ছেড়ে বাঁক নিতেই বদলে যায় মন, বান্দরবনমুখী পথে ডাকে সবুজের স্বপন। দুই ধারে গাছের সারি, নীরব ভাষায় কথা বলে, সকালের হাওয়া এসে ক্লান্ত মনটাকে ছুঁড়ে চলে। মসৃণ কালো পিচের বুকে সাদা দাগের টান, দূরের দিকে ছুটে চলে অচেনা এক টান। নীল আকাশের নিচে মেঘ ভাসে ধীরে ধীরে, পাখির ডাকে সকাল জাগে পাহাড়ের স্বরে। এই পথ শুধু পথ নয়, শান্তির এক ঠিকানা, হৃদয় জুড়ে লিখে দেয় ভ্রমণের নতুন গাথা। কবিতাটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন, আর আমাদের এই রোমাঞ্চকর পুরো জার্নিটিতে আমাদের সঙ্গেই থাকুন। আমাদের এই জার্নির প্রথম পর্ব এখানেই শেষ করলাম। দ্বিতীয় পর্বে আবারও দেখা হবে।